জন্য আগে আগে ক্লাস করাইছি। আর আজকে গুড নিউজ হচ্ছে আজকে সুরা আর্ট ক্লাস হচ্ছে নেক্সট ক্লাসের জন্য প্রমোশন পাইছে। তো এই তো এখন গিফট কিনতে যাবো, তারপর বাসায় রেডি হয়ে আমরা বেরোবো। টাইম এত অল্প, যেদিন আম্মুরা চলে যায় সেদিন আসলে ভাবি আমাকে ইনভাইট করে। তো আমি বলছিলাম যে আমি যেতে পারবো না, বাসায় গেস্ট থাকবে আর মনও ভালো লাগতেছিল না। পরে ভাবি বলল যে একদিন পরে করবে প্রোগ্রামটা। তো আজকে শনিবার, তো আমি ক্লাস করে আসছি, কি কিনবো আসলে মাথায় আসতেছে না। তো আমি ডিআইওয়াইতে আসলাম, কিন্তু আমি আসলে গিফট কেনার মতন আমার আসলে কিছুই পছন্দ হচ্ছে না। এখানে দেখি সব ছেলেদের জিনিসপত্র, তারপর পুতুল দেখলাম, পুতুলগুলো আমার কাছে মনে হচ্ছে যে না, মানে মানে পুতুলগুলোও আর কি সুন্দর, কিউট, বাট দিব কেমন লাগবে সব কিছু চিন্তা করে পরে টোকিওতে গেলাম। তারপরে 2টা ড্রেস কিনলাম আমি ওর জন্য। 2টা ড্রেস আমার কাছে ভালো লাগছে, মনে হয়েছে যে আমাদের দেশে যেহেতু সামার, তো এই ড্রেসগুলোও খুব ইজিলি ইউজ করতে পারবে। তো এখন ড্রেসগুলো নিয়ে আমি বাসায় যাব। সুরা এখনও ভাত খায় নাই, তো ওকে ভাত টাত খাওয়ায় নিয়ে আসছি। আমার মেয়ের মনটা ভীষণ খারাপ। কেন খারাপ জানেন? ওকে সামনে দিয়ে কেন চুল কাটাই দেওয়া হয়েছে এবং সামনে দিয়ে কেন তাকে চুল বের করে দেওয়া হয়েছে। তো সবাই চলে আসছে, এসে দেখি আনায়া আর সারা দুইজনে ছবি তুলতেছে। পরে সুরাও ছবি তুললো। এখানে সব বেবিরা হচ্ছে একই স্কুলে পড়ে, আর সুরার সাথে সারার হচ্ছে ফ্রেন্ডশিপ হয়। সুরাকে আমি এক জায়গায় একটা ইংলিশ স্পোকেন করাইছিলাম, তো সেখানে সারাও করছিল। সারা, আনায়া ওরা সবাই ছিল। তো তখন আর কি সারার সাথে ওর ভালো একটা ফ্রেন্ডশিপ হয়। কেন ম্যাচ হয়েছে না? তোমার ড্রেসের সাথে সুরার ওড়নাটা ম্যাচ হয়েছে না বলো, দেখছো? তো ভাবি খুবই অল্প কিছু মানুষ নিয়ে আর কি বার্থডেটা করতেছে, 2-3 জন ফ্রেন্ড নিয়ে, এবং তার ভাইয়ের বউ আসছে, আর কেউ আসে নাই, সারা বাবাও আসে নাই, কারণ আসলে ভাইয়াদের ফ্যামিলিতে আর ভাবিদের ফ্যামিলিতে আসলে বার্থডে করাটা পছন্দ করে না। তো ওই যে আমার মেয়ে এক সাইডে বসে আছে মানে তার মন খারাপ, মানে মন খারাপ, ফ্রেন্ডদের দেখেও সে যে একটু খেলাধুলো করবে না, সে এক সাইডে বসে আছে, আনায়ার এক সাইডে বসে আছে। তাকে বলতেছি যে তুমি যাও খেলাধুলা করো না, তার ভালো লাগতেছে না, তাকে নাকি প্রিটি লাগতেছে না। তো যাই হোক, এখনকার বাচ্চারা হচ্ছে তাদের নিজেদের মতন করে আসলে সব কিছু করতে পছন্দ করে। তো ভাবি এই কেকটা অর্ডার দিছে, আমি যে আপু থেকে নেই, তাহা আপু তার থেকে। তো কেকটা দেখলাম একটু নামটা, সারার নামটা আসলে নষ্ট হয়ে গেছে। তো ভাইয়াটা বলতেছিল যে আনার সময় নষ্ট হয়ে গেছে। ছবি তুলছো? ভিডিও করছি। ওখানে নিয়ে গেলে তুই কি সারার বোন? তোমার বোন কই? সবার হাতে ক্যামেরা, কে হাততালি দিবে? সবার হাতে সবার পক্ষে দিয়ে দিও হাততালিটা কাটার সময়। বাচ্চাদের অনেক হারাইতো না, কেকের যে রোস্ট
বসো। সবাই মিলে একসাথে বসে খাও, মজা। কেমন কেকটা? মজা না? মজা না? হ্যাঁ, ওই আন্টিটা বানাইছে, তোমার বার্থডেতে যে বানাইছে সেই। কেমন হয়েছে আম্মু কেকটা? খাও। কেকটা অনেক মজা হয়েছিল। ভাবি 2 ফ্লেভার অর্ডার করেছিল, ভ্যানিলা আর হচ্ছে ব্ল্যাক ফরেস্ট। তো সব বেবিরা খাওয়া দাওয়া করতেছে, আমার মেয়ে খেয়ে আসছে যেহেতু, তাই সে শুধু একটু কেক খেলো। এখন সে যাওয়ার আগ মুহূর্তে হচ্ছে গিয়ে তার মুড ঠিক হয়ে গেছে। এখন সে অনেক এনজয় করতেছে, সে অনেক দৌড়াদৌড়ি করতেছে, খেলাধুলা করতেছে যাওয়ার আগে দিয়ে আর কি। তো যাই হোক, সব বাচ্চারা এনজয় করছে। এখন হচ্ছে গিয়ে আমরা বাসার দিকেই চলে যাব। সবাই সারার জন্য দোয়া করবেন, আল্লাহ ওকে অনেক 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 হায়াত দান করুক, ভালো রাখুক, সুস্থ রাখুক। সবাইকে আল্লাহ হাফেজ।